আসসালামু আলাইকুম, চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দিনাজপুরের দেশি জাতের পাবদা মাছ চাষ করে সাফল্য পেয়েছেন নারী খামারি সাকেরা তুহিস আহসান। আগে রুই কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করলেও তেমন সফলতা আসেনি। এবার পাবদা চাষে সফলতার পাশাপাশি কয়েকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুঁকছেন পাবদা মাছ চাষে। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পান্না তথ্য ভিডিওচিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবের বাজার ইন্দ্রপুর গ্রামের ছোট বড় মিলিয়ে 7টি পুকুরে মাছ চাষ করছেন খামারি সাকেরা তুহিস আহসান। 16 একর আয়তনের 3টি পুকুরে 1 বছর ধরে মাছ চাষ করছেন দেশীয় পাবদা মাছ। 16 একর আয়তনের 3টি পুকুরে 1 বছর ধরে চাষ করছেন দেশীয় পাবদা মাছ। এতে স্বল্প খরচে বেশি লাভের মুখ দেখছেন তিনি। পাবদাতে হলে লাভবান বেশি, খরচ আমার পুকুরে এখন 1,17,000 পাবদা। হ্যাঁ, পাবদাগুলো মানে মানুষ পুকুরের থেকে নিয়ে যায়, যদি রেণুপোনা হলে পুকুর থেকে বিক্রি হয়। নিজের সফলতার পাশাপাশি কর্মসংস্থান করে দিয়েছেন 3 থেকে 4টি পরিবারের। আমি দেখতে আসছি, আমি উদ্যোগ নিচ্ছি যে আমার পুকুরে পাবদা মাছ আবাদ করব। এখানে পাওয়া যায়, এই জন্য আসছি এখানে। দেখা গেছে যে অল্প সময়েই এবং অল্প খরচেই বেশ বড় হয়ে যায় এবং এটাকে সেলিং যে বাজারে যে ডিমান্ড খুব ভালো। খামারি সাকেরা তুহিসকে প্রথম থেকেই সহায়তা করে আসছে মৎস্য বিভাগ, গ্রাম বিকাশ কেন্দ্র, জীবিকে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। এখন আমাদের পরামর্শক্রমে এবং ট্রেনিংয়ের আওতায় আমরা ওনাকে নিয়ে আসার পরে পাবদা দেশীয় প্রজাতির পাবদা মাছের চাষ শুরু করেন এবং এখানে বাম্পার ফলন হয়েছে। এনার দেখা দেখি পার্শ্ববর্তী যারা খামারি আছে তারাও ঝুঁকে পড়েছেন পাবদা মাছ চাষ করে লাভবান হবে বলে তারা এই প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। দেশীয় পাবদা মাছে পুষ্টি গুণাগুণ বেশি, এছাড়াও স্বাদও ভালো। বাজারে এই মাছের চাহিদা বেশি থাকায় খামারিদের লাভের সম্ভাবনাও বেশি। সুব্রত গাইন, চ্যানেল আই। নাটোরের প্রাক মৌসুমে ডালি ও বস্তা পদ্ধতিতে লতা জাতীয় নিরাপদ সবজি চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও জনপ্রিয় করতে কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নগর ইউনিয়নের বাট্রা গ্রামে সভায় সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া, উপপরিচালক আব্দুল ওয়াদুদ এবং বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা ও অন্যরা। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।